যেই মাসটি চলতেছে এই মাসের নাম কি বলেন তো? কি বলেন? শাবান মাস। মাশাআল্লাহ, শাবান মাস আসা মানে একেবারে রমজান একেবারে কড়া নাড়তেছে, রমজান একেবারে দ্বার প্রান্তে চলে এসেছে। এই শাবান মাসের করণীয় বর্জনীয় কিছু আমল সম্পর্কে আজকে আপনাদেরকে শিখায় দেব ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে। এই শাবান মাসে অসংখ্য আমল আছে, সহি হাদিস ভিত্তিক কিছু আমল আছে, আর কিছু বর্জনীয় আমল আছে, এগুলো ছাড়তে হবে যেগুলো আমরা করি। কোরআন আর হাদিসে নাই এমন আমল যদি আপনি একদিন না কিয়ামত ব্যাপী করেন, এই আমলে একটা সওয়াব যিনি দিবেন না তিনি কে? জোরে বলেন তিনি কে? একটা সওয়াবও পাবেন না। এজন্য সহি হাদিস যেগুলো আছে এগুলো আমরা মানব, আর যেগুলো হাদিস কোরআনের মধ্যে নাই এগুলো আমরা ছেড়ে দেব না। আপনারা রাগ করবেন, বাপ দাদা এতদিন করে আসলো আর আমরা ছেড়ে দেবো, এটা কোনো কথা হইল? এইরকম গোরামি করলে ইসলাম আপনাকে জান্নাতের পথ দেখাবে না, বরঞ্চ জাহান্নামের পথ দেখিয়ে দিবে। সম্মানিত ভাইয়ের আমার, এজন্য রমজান শাবান মাসের করণীয় বর্জনীয় আমল সম্পর্কে আমরা আলোচনা করব। এবং আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 111টি আয়াত বিশিষ্ট 12 রুকু বিশিষ্ট আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জিন্দেগিতে নাজিলকৃত একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি, যেটা আল্লাহ তাআলা বিশ্বের ভিতরে সবচেয়ে উম্মতে মুহাম্মদীকে, বিশ্বনবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সম্মান দান করেছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যত পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন সব পয়গম্বরের থেকে আল্লাহ তাআলা বিশ্বনবীকে কয়েকটা মুজিজা দান করেছিলেন, যেগুলো অন্য নবীকে আল্লাহ তাআলা দেয়নি। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পর্দা নিশিয়াকান্ত আপনজনেরা আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলি মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন তার থেকে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে কোরআন। এই কোরআন কারীম আল্লাহ তাআলা দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় মুজিজা। 2 নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দান করেছিলেন তার নাম মিরাজ। আল্লাহ তাআলা আরশে মহল্লায় বিশ্বনবীকে দাওয়াত দিয়ে পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দেখিয়েছিলেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তবে সার্বিক মেরাজ নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি, জানি, কিন্তু বাজান একটা জিনিস আপনাদেরকে এখানে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে মেরাজ নিয়ে আমরা অনেক বানোয়াট কেচ্ছা কাহিনী দিয়ে ভরে দিয়েছি। মেরাজের যে আসল মূল শিক্ষা, এই মূল শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছি। মেরাজে আল্লাহ তাআলা বিশ্বনবীকে যতগুলি উপহার দান করেছে তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ উপহারের নাম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বিশ্বনবীকে যে উপহার দান করেছিলেন নামাজ, এই নামাজ মূলত ছিল 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? এটা আপনাদের জানা ঘটনা। এই 50 শেষ পর্যন্ত নবী মুসার সাথে সাক্ষাৎ ঘটে নবী মুসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক আল্লাহকে দেখার চেষ্টা করেছি, রব্বি আরনি, আল্লাহকে দেখতে চেয়েছি। আল্লাহ বলছিলাম তারানি, মুসা দেখা সম্ভব না। আমি আবদার করেছিলাম, আল্লাহ তাআলা একটা নূরের পর্দা কেবলমাত্র সরিয়ে দিয়েছিল, তুর পর্বত সহ সব জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল, আমার উম্মতেরাও একেবারে ভস্ম হয়ে আগুনের সাথে পুড়ে গিয়ে ছাই হয়ে গিয়েছিল। ও নবী, আপনি আল্লাহর সাথে কথা বললেন, তো আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিলেন? নবী মুসাকে বিশ্বনবী মুচকি একটা হাসি দিয়ে বললেন 50 ওয়াক্ত নামাজ। নবী মুসার সাথে সাথে মাথায় হাত। বলেন কি এ বাজান, 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, তাই না কত ভেজালের মধ্যে আছে। আর যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আসতো, কিছুদিন আগে এক মুয়াজ্জিন আমাকে বলতেছে, হুজুর, এক মুসল্লি আমারে বলে, হুজুর আপনার খায় দেয় কাম নাই, খালি আজান দেওয়ার তালেই থাকেন। এই যে ঠান্ডার দিন দেখবেন জোহর, আসর, মাগরিব, এশা কিছুক্ষণ পর পর আজান। তা আমি ওই মুসল্লিকে বললাম, ইমাম ওই মুয়াজ্জিনকে বললাম, এই 5 ওয়াক্ত আজান দিতে যদি মুসল্লি এই কথা কয়, তাহলে যদি 50 ওয়াক্ত থাকতো তোমারে তো আর অন্যদিকে যাওয়ার চান্সই নাই, খালি আজান দেওয়ার তালেই থাকা লাগতো। একটু চিন্তা করে দেখেন, 24 ঘন্টাকে আপনি ভাগ করেন 50 দিয়ে, এটা সম্ভব? নামাজের মধ্যেই জীবন শেষ। আমার আল্লাহ তাআলা জানে
আমার নবীকে আল্লাহ তাআলা কেন 50 ওয়াক্ত দিলেন, কেন 5 ওয়াক্ত আসলো, আর 5 ওয়াক্ত নামাজের কি হাকিকত? আজকের আলোচ্য বিষয় হবে এটা। বাজান রে, হাদিস থেকে শুনলেও অবাক লেগে যাবেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ এমনি এমনি দেয় নাই। 5-এর জায়গায় তো 6ও দিতে পারতো, 6-এর জায়গায় 4ও দিতে পারতো। কেন আল্লাহ 5 দিলেন? এর হাকিকত কি? কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে বলে দিয়ে যাব। এ মুসলমান, 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে না, আল্লাহর নবী বলে এরা মুসলমানের খাতায় এদের নাম থাকবে না। আর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা এমনি এমনি দান করে নাই। এই 5 ওয়াক্ত নামাজের পিছনে আল্লাহ তাআলা 5 জন পয়গম্বরের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিয়েছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। যারা অনীহাবশত আমরা নামাজ ছেড়ে দিই, আজকের আলোচনা অন্তত পক্ষে শুনে যাবেন ইনশাআল্লাহ, কিছু না হলেও ফায়দা হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা 5 জন জিন্দেগি, 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব আল্লাহ রেখে দিয়েছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 50 ওয়াক্ত নামাজ শোনা মাত্র নবী মুসা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়তো না, গাফলাতি করতো। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি যান, ফেরত চলে যান, আল্লাহর দরবারে কমায় নিয়ে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার কাছে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, আল্লাহ কমায় দেন। আল্লাহ 10 কমায় দিল। আবার আসতেছে, বলল কত কমাইলো? বলে 10 ওয়াক্ত কমাইছে। আবার যান, আবার গেছে, আবার 10 কমায় দিয়েছে। আসলো 30 ওয়াক্ত। আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা 30 আদায় করতে পারবে না। আবার যান, আবার গেছে, আবার 10 কমায় দিয়েছে 20। আবার যান, আবার কমায় দিয়েছে 10। এবার আল্লাহ নবী আবার গেছে, আল্লাহ তাআলা আরো 5 কমায়া 5 ওয়াক্ত দিয়েছে। নবী মুসা আবার বলতেছে, আপনি আবার যান, আবার যান, আবার যান। তাৎক্ষণিক নবী ডাক দিয়ে বললেন, নবী মুসা, আমার কেমন জানি যাইতে লজ্জা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে বিশ্ব নবী যখন রওনা দিয়েছে, পর্দা নিশিমা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন রে বাজান, কোরআন হাদিস দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা পিছন থেকে নবীকে ডাক দিয়ে বলছেন, হাবিব, দিলাম 50, নিয়ে যাচ্ছেন 5। আমি আল্লাহ তাআলা পাকা খাতায় 50 লিখেছিলাম, আপনার সম্মানের খাতিরে আমি কমায়া 5 ওয়াক্ত করে দিলাম। পয়গম্বর, আপনার সম্মানও থাক, আমি আল্লাহর ইজ্জতও থাক। আপনি উম্মতকে বলে দিবেন তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান, কলিজার টুকরা একান্ত আপনজনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একদিন জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মিরাজে আল্লাহ তাআলা আপনাকে উপহার দান করলেন 5 ওয়াক্ত নামাজ। আপনি কি জানেন এই 5 ওয়াক্ত নামাজ কোথা থেকে এসেছে? বাজান, আপনারাও কি জানেন নাকি 5 ওয়াক্ত নামাজ কোথা থেকে আল্লাহ দিয়েছে? জানেন? জানেন না বলেই তো এই ওয়াজ মাহফিল। অনেক কপাল পোড়া বলে ওয়াজ মাহফিল দিয়ে লাভটা কি? বাজান, কিছু না হলেও কোরআন এবং হাদিস থেকে কিছু জানা যায়। কথা বলেন ঠিক কি না? আজকে 5 ওয়াক্ত নামাজের ইতিহাস শুনে যাবেন। আল্লাহ তাআলা কেন 5 দিলেন? নবী জিবরাইলকে নবী ডাকতে বলছেন, জিবরাইল নবীকে ডাকতে বলছেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে 10-এর জায়গায় 5 কমায়া দিয়েছে, 5 দিল। কারণটা কি আপনি কি জানেন? এই 5 ওয়াক্ত নামাজ, ফজরের 2 রাকাত, এটা আবার সুবে সাদিকের সময়, জোহরের 4 রাকাত নামাজ, দ্বিপ্রহর সূর্য পশ্চিম দিকে হেলে যাবে সেই সময়, আসর 2 ছায়া হবে, তখন আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়, 4 রাকাত নামাজ। সূর্য ডুবে যাবে, মাগরিবের 3 রাকাত নামাজ। এশারে যখন লাল নীলিমা যখন দেবে যাবে, লাল নীলিমা যখন পশ্চিম আকাশের মধ্যে বিলীন হয়ে যাবে, তখন এশারের 4 ওয়াক্ত নামাজ, 4 রাকাত নামাজ। ও নবী, কেন আল্লাহ এশারের নামাজ 4 দিলেন? কেন মাগরিবের নামাজ 3 দিলেন? কেন আসরের নামাজ 4 দিলেন? কেন জোহরের নামাজ 4 দিলেন? কেন ফজরের নামাজ 2 রাকাত ফরজ করে দিলেন? এই ইতিহাস জিবরাইল আমিন বিশ্ব নবীকে বলতেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এমনি এমনি না বাজান, ফজরের 2 রাকাতের জায়গায় তো 4 রাকাত হইতে পারতো না? কেন আল্লাহ তাআলা দিলেন? খেয়াল করেন, গভীর মনোযোগ দেন মুসলমান। জীবনে আপনি আমি কত গাফিলাতি করেছি। অনেক আল্লাহর বান্দা এখানে বসে আছে, ওয়াজ শুনতে ভালোবাসে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না, আছে না নাই?
এ বাজান একটা জিনিস মাথায় রাখবেন, যারা নামাজ পড়ে না, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বলেন নামাজ এবং নামাজ, ইমানদার এবং বেঈমান পার্থক্যকারী, মুসলমান আর অমুসলিম পার্থক্যকারী সবচেয়ে বড়, তার নাম নামাজ। মাগরিবে আপনি কামারপুকুর সেন্টারের মধ্যে চা খাচ্ছেন, আপনি চা খাচ্ছেন, আপনার সাথে এক হিন্দু দাদা বাবা চা খাচ্ছে, দুইজন আজান দিল, দুইজনই বসে চা খেলেন। এখন বলেন তো, ও যে হিন্দু আপনি মুসলমান, পার্থক্য হলো? কথা বলেন না, রাগ করতেছেন আপনারা? এই ওয়াজ শোনার দরকার আছে না? পার্থক্য কি? যদি আজান হলো, মুসলমান চায়ের কাপটা আস্তে করে রেখে দিয়ে বিলটা দিয়ে সুন্দর মসজিদে চলে গেল, আর হিন্দু দাদা বাবু বসে চা খেলো, বুঝতে পারলাম একটা হিন্দু আর একটা মুসলমান। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুইজন বসে বসে আপনারা চা খেলেন। এরে মুসলমান গভীর মনোযোগ দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতরা যারা নামাজ আদায় করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলমান হিসেবে গণ্য করব না। এক পর্যায়ে বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ছেড়ে দেয় এরা হচ্ছে কুফরি করে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন টানা কুফরিকারী ব্যক্তি এক পর্যায়ে কাফের হয়ে যায়। জোরে বলেন না উযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজ নিয়ে অনেক আলোচনা শুনেছেন। গভীর মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত কোথা থেকে আসলো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি। বিস্তারিত লম্বা হাদিসের মধ্যে নবী আমার ডাক দিয়ে বলছেন, জিবরাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা ফজরের 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিয়েছে। জোরে একবার আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। জোহরের 4 রাকাত নামাজ, ও পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই জোহরের 4 রাকাত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিয়েছে। জোহরের 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করেছে। আসরের 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিয়েছে। মাগরিবের 3 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এশারের 4 রাকাত নামাজ আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দেখে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন 2 4 4 3 4 কিভাবে আসলো একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে বসবাস করতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে নামায় দিলেন। আল্লাহ বলেন কুলনাহবিতু মিনহা জামিআ ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। একান্ত আপন জানার গভীর মনোযোগ দেন। অনেকেই বলবেন হুজুর একটা ঘটনা ধরেন। এ ভাই ঘটনার মধ্যে ফায়দা নাই, হাদিস থেকে ঘটনা শুনেন ঈমান বাড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন বললেন কুলনা বিতু মিনহা জামিয়া, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যখন আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রেখে দিলেন জান্নাতের মধ্যে, হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘুরে বেড়ায়, কিন্তু একটা ব্যক্তি রাগান্বিত। বলেন তো তার নাম কি? জোরে বলেন, নাম কি? শয়তান, ইবলিস। ইবলিস চায় না আপনি আমি জান্নাতের মধ্যে থাকি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দান করলেন ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাল জালিমিন।
আল্লাহ বললেন জান্নাতের মধ্যে তুমি সব কিছু করো, সব জায়গায় ঘুরে বেড়াও, সব কিছু খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যাবা না, এর ফল আস্বাদন করবা না। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন ওই ফলের নাম ছিল গন্ধ ফল, আর ওই ফলের বৈশিষ্ট্য হচ্ছে ওই ফলে রস খেলে আপনার পায়খানার উদ্বেগ তৈরি হবে, আপনি বাথরুম করবেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সব রেখেছে, বাথরুম রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। এখন টেনশনের মধ্যে অনেক মুরব্বী পড়ে যায়, হুজুর বাথরুম না, এত খাবো আর কোনে ছাড়বো, ঠিক না? এত খাবো কোনে ছাড়বো, বাথরুম আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখে নাই। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে, আপনি আমি ইচ্ছা মতো খাবো, আর ওই যে খাওয়ার শেষে একটা ঢেকুর মারি না, কথা বলেন না, ওয়াজ কি বুঝতেছেন বাজান? একটু হাহু দিয়েন, একেবারে কবরস্থানের মতো যদি আপনারাও শ্মশান ঘাটির মতো বুঝে থাকেন তাহলে হবে। নারায়ে তাকবীর। এই ঢেকুর মারে, দেখবেন চূড়ান্ত খাবার আসলেই কেবল ঢেকুর উঠে, ঠিক না? দেখবেন যে খেয়েছে খুব তৃপ্তি ভরে, তখন ঢেকুর মারে। এ বাজান একটা ঘটনা আমার সাথে ঘটে যাওয়া একটু বলবো আপনাদের। এ বাজান আমরা যখন মাদ্রাসায় যখন এই যে আলেম ওলামা, এই যে আপনাদের এলাকা মাইনুদ্দিন আল মাদানী, আনোয়ার হোসেন সিদ্দিকী, নুরুল ইসলাম, আরো আলেম ওলামা আছে, তা আমরা যখন মাদ্রাসায় যাইতাম এলাকার লোকজন কিন্তু মাঝে মাঝে ক্রিটিসাইজ করতো। একটা জিনিস খেয়াল করবেন যে মাদ্রাসায় বাবারা, অভিভাবকেরা কাদেরকে দেয় জানেন? যে ছেলেটা হাঁটতে পারে না, চলতে পারে না, ন্যাংরা কোরা কানা, এরে দিয়ে কিছু হবে না সমাজের, ওই ছেলেটাকে মাদ্রাসায় দেয়, কথা বলে না। আর যেটা মেধাবী, যেটা ভালো, সেটাকে দেয় কিন্টার গার্ডেনে, অমুক জায়গায় ভালো ভালো প্রতিষ্ঠানে দেয়, এ ডাক্তার হবে, এই ব্যারিস্টার হবে। আর যেটা চলতে পারে না, ফিরতে পারে না, বাবা ওরে নিয়ে খুব টেনশন করে, এ কি করে খাবে, তো যা মোল্লা তুমি বিদ্যা কোরআন শিক্ষা করো, অমনি খায়া দোয়া দুরুদ পড়ো আর খায়া মরো। এজন্য আস্তে করে মাদ্রাসার মধ্যে ভর্তি করায়, যেটা এটা হলো দুর্বল। কিন্তু বর্তমান সময়ে আলেম ওলামার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এখন এলিট পার্সন যারা ধনী শ্রেণী, তারা সন্তানকে হাফেজে কোরআন আলেম বানাচ্ছেন। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ সব দেখেছে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেদিন মারা যাবেন সব দুনিয়াদের সব শেষ। সেদিন যদি সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, আপনার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবে। তাই একটা সন্তানকে হাফেজ বানাবেন, একটা সন্তানকে আলেম বানাবেন, ভাড়াটিয়া মৌলবী লাগবেন আপনার দোয়া করার জন্য, কথা বলেন না, ঠিক না? আমাদেরকে মাঝে মাঝে ভাড়া করে নিয়ে যায়, 500 টাকার লোভে আমরাও যাই, ভাড়া করে নিয়ে যায়। মাঝে মাঝে দেখি কিছু জায়গায় যায়, বেকায়দায় পড়ি। একদিন আমার বাথরুমের চাপ দিয়েছি, অমনি গেছি, বাথরুমের লাইন ধরেছে, বিশাল সিরিয়াল, 3 জনের পর আমার সিরিয়াল পাইলাম। তো আমার আগে যে ও আর বুঝেনি যে আমি হুজুর পিছনের মধ্যে দাঁড়ায় আছি, উনি ঢুকলো, ঢুকার পরে দেখতেছি বাথরুম দিয়ে খালি ধোয়া উঠতেছে। তা আমি বললাম আগুন টাগুন লাগলো নাকি, ফায়ার সার্ভিসে ফোন টোন দিব নাকি? পরে দেখতেছি না, সিগারেট টানতেছে। পরে আমি জিজ্ঞাসা করলাম এটা কে? বলছে এই যে মারা গেছে ওনার মেজ সন্তান। তো চিন্তা করেন, ভাড়াটিয়া হুজুর এনে ও কোথাও পাচ্ছে না জায়গা, ও বাথরুমে যায় সিগারেট টানতেছে। চিন্তা করেন, এটা হচ্ছে শান্তির জায়গা। ওইখানে উপরে টানতেছে ফু, নিচে পড়তেছে, কথা বলেন, নিচে পড়তেছে ফু, উপরে টানে ফু। এক পর্যায়ে আমি জিজ্ঞাসা করলাম ভাই এটা একটা টানার জায়গা হলো? বলছে হুজুর না খাইলে ক্লিয়ার হয় না। চিন্তা করেছেন, ও না খাইলে বলে ক্লিয়ার হয় না। তো আমি বুঝাতে চাচ্ছি যে আলেম ওলামা হুজুর, আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন এলাকার মধ্যে দেখতাম মুরব্বীরা মাঝে মাঝে টিটকারি মারত, কোরআন শিখতে যাও, ভিক্ষা করে ছাড়া, খাওয়া ছাড়া তোমার কোনো উপায় নাই, খয়রাতি করে খাবারে বলে না ভাই। এখনো অনেক মুরব্বী ক্রিটিসাইজ করে বলে, এই ফকিরানি বিদ্যা শিক্ষা করতেছো, ওই খয়রাতি করেই খাবা। তে মাঝে মাঝে তাদেরকে শায়েস্তা করার জন্য, আমাদের তো মেধা বা তীক্ষ্ণ, একবার কেউ বললে এটা মনে থাকে। তো ওই চাচাদেরকে আমি গোল করে চিহ্ন দিয়ে রেখেছি যে কারা আমারে ক্রিটিসাইজ করেছে। তো কিছুদিন আগে যখন চা খাই আর গল্প করি যে মাহফিলে গেলে উমুক উমুক খাওয়া দাওয়া দেয়, এবার মাহফিলে আসলে খাওয়া দাওয়ার হিসাব আছে। গরুর গোস্ত, খাসির গোস্ত, হুজুর 1 পিস নেন, 1 পিস নেন, করতে করতে জীবন শেষ। গল্প করতেছি, চাচার আবার খুব রুচি, এ কথা বলা যাবে না, চাচার আবার খুব রুচি। চাচা কইতে ভাইস্তা রে, তোরা তো খাইতে পারিস না, খালি না করিস, তো আমার একদিন নিয়ে যাইস। তা আমি চাচাকে মাঝে মাঝে আশেপাশে নিয়ে যাই। আশেপাশে বাজান গেলে ভালো একটা খাবারের আয়োজন হয় না, এলাকার হুজুর ওইরকম আয়োজনও করে না।
তখন চাচা বলতেছে ভাইস্তা খায়া তো পোষাচ্ছে না। আমি বলছি তোমার এক জায়গায় নিয়ে যাব, খুব খাওয়া দেয়। আমি কমিটিকে বললাম যে ভাই 2,000 টাকা কম দিলে দিও, আমার চাচা আসবে, তুমি আয়োজন ভালো একটা করো। উনি আবার গরুর গোস্ত, খাসির গোস্ত, দেশি মুরগি, মানে নানান আইটেমের খাবার, 20 আইটেমের খালি মাছ গোস্ত করেছে। চাচা দেখে হুঁশ হারাই দিছে। চাচা আমার রাত্রিবেলা এমন খাওয়া খাইছে গলা পর্যন্ত। চাচার খাওয়া দেখে আমি করছি, চাচা রে আগামীকাল সকালে বিআরটিসি গাড়ি ধরে দিনাজপুর যাওয়া লাগবে। চাচা মাথা খারাপ, আপনি যে হারে খাচ্ছেন আপনার জন্য তো গাড়ি ব্রেক মারবে না, আপনার তো বাথরুম 3-4 বার লাগবে যে হারে খাচ্ছেন। চাচা বলতে যে ভাইটা যাওয়া হয় হোক, পরে দেখবানে, আগে খাই। চাচা একবার গলা পর্যন্ত খেয়ে ঢেকুর মারতেছে, গন্ধ উঠতেছে, ঢেকুরেও গন্ধ উঠতেছে। এক পর্যায়ে রাত্রিবেলা মাহফিল শেষ, আমরা বললাম মেহেরপুর একবার বেক সাইড এলাকা, আমরা কমিটিকে বললাম যে দেখেন বাড়ি যাওয়ার তো কোনো সুযোগ নাই, তে একটা কাজ করেন আমাদেরকে একটু, ওরা বললো যে একটু শোয়ার ব্যবস্থা করে দিল। বলতে চাচা ভাইস্তা আছেন সেহেতু আপনাদের একটা কম্বল দিই। আমি বললাম ঠিক আছে, কারণ মাহফিল হলে অনেক মেহমান আসে, ঠিক না? একটা কম্বল দিল, তো কম্বল দিয়ে চলে গেছে। ছিটকানি লাগায়া শুইতে গেছি, ওবাজান মশা এমন খালি প প প প করতেছে। ওবাজান একটা মশা যদি মশারির ভিতরে ঢুকে, ঘুম হালাল না হারাম? কথা বলে না, ঘুম হালাল না হারাম? 3-4টা মশা খালি প প করতেছে। আমি মশার জ্বালায় আস্তে করে ল্যাপটা আস্তে করে ঢেকে নিলাম। আমি আবার ল্যাপ ঢেকে ঘুমাইতে পারি না, তাও বলতেছি মশার জ্বালায় অন্তত রাতটা কাটুক কোনো রকমের। ও আল্লাহ, যখনই ল্যাপ মুড়ি দিয়েছি দেখতেছি উপরে তো প প করতেছিল, নিচে চাচা আমার গ্যাস ছাড়তেছে, পক পক করে মারতেছে। চাচা আবার নিচের মধ্যে গ্যাস মারতেছে। ও ভাই, পৃথিবীর সব জিনিস সহ্য করা গেল, পাদের গন্ধ সহ্য করা, কথা কর না, পাদের গন্ধ সহ্য করা। এজন্য 3 জনের ভিতরে একজন কেউ যদি পাদ মারে তখন গোনা লাগে, 10, 20, 30, 40, 50, তাও কেউ ধরা দেয় না। কথা জোরে বলেন ঠিক কি না? আমি বলছি চাচা এটা একটা কাজ করতেছো। চাচা আমাকে বলছে ভাইস্তারে বদদোয়া টদদোয়া কিচ্ছু দিস না, বেকায়দা হয়ে গেছে যখন হোক, যখন আমার গ্যাস আসবে তখন আমি পুলিশ বলবো, তুই অমনি মাথা উঁচু করিস, আস্তে করে থাকিস, গ্যাস ট্যাস লাগবে না। আমি আর চাচা চোর পুলিশ খেলতে খেলতে, বাস্তব ঘটনা বাজার, চোর পুলিশ খেলতে খেলতে থাকতেছি। চাচা হঠাৎ চোর পুলিশ বলতে বলতে হঠাৎ চাচা কিছুক্ষণ পর বলতেছে ভাইস্তা দারোগা। দারোগা মানে? বলছে ভাইস্তা ওই গ্যাস ছাড়তে যে হেগে দিয়েছি, একেবারে কাম শেষ। বাজান, আমি বুঝাইতে চাচ্ছি, আমি ওই চাচারে শিক্ষা দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম। আমি বললাম চাচা ওই যে বললা খয়রাতি করে খাবা, এই যে আল্লাহ তাআলার জমিনে কোরআনের বান্দাদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ তাদেরকে বিছানায় হাগায়া ছাড়ে। কথা জোরে বলেন ঠিক কি না? এজন্য আলেম ওলামাকে নিয়ে ক্রিটিসাইজ করবেন না, আলেম তৈরি করবেন, হাফেজ তৈরি করবেন। এই সন্তান যখন আপনি মারা যাবেন, এই সন্তান দোয়া করবে। ভাড়াটিয়া মৌলবী 1 লাখ মৌলবী আনলে যে ফায়দা, আপনার এক সন্তান যদি দোয়া করে ওই একই ফায়দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বুঝাতে চাচ্ছিলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন গন্ধ ফল খেয়ে ফেলেছে, লম্বা ঘটনা বাজান। আল্লাহ তাআলা সাথে সাথে হযরতে আদমের বাথরুমের চাপ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ আদম, এই জান্নাত কোনো বাথরুম করার জায়গা না, যাও দুনিয়ার মধ্যে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ। গভীর লক্ষ্য করেন, এই জায়গায় আল্লাহ তাআলা বললেন নেমে যাও দুনিয়ার সব মানুষ। কুল নাহবিতু মিনহা জামিআ। অথচ মুফাসসিরিন ইকরামগণ বলেন যে জান্নাত থেকে নামলো আদম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইবলিস শয়তান। নামলো কয়জন? জোরে বলেন, পিছনের ভাইয়ের আওয়াজ তুলে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? নামলো 3 জন। আল্লাহ তাআলা ব্যবহার করতে পারতেন কুল নাহবিতু মিনহা সালাসা, 3-এর আরবি কি? সালাসা। তো আল্লাহ তাআলা জামিয়া শব্দ মানে ব্যবহার করলেন, কারণ শুধু আদম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং শয়তান আসেনি। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ তাআলা একই শব্দ জামিআ শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মধ্যে গিয়ে বান্দা
আমি আল্লাহরে ভোলা যাবে না। আমি আল্লাহ তোমার সম্পদ দিয়েছি, সম্পদ দিয়ে পরীক্ষা করেছি বান্দা। সম্পদ পাওয়ার পরে নিজেকে অট্টালিকার মালিক তৈরি করেছ, নিজেকে দাম্ভিকতা মনে করেছ। এ বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে ক্ষমতা দিয়েছি পরীক্ষা করার জন্য। ক্ষমতা পেয়ে আল্লাহরে ভুলে গিয়েছো? না না না, ক্ষমতা পেয়ে আল্লাহরে ভোলা যাবে না। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা প্রভাব প্রতিপত্তি দান করেছিলাম পরীক্ষা করার জন্য, পেয়ে আমি আল্লাহরে ভুলে গেছো? বলে না না না, এক পর্যায়ে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মরণের কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। বলেন, আজরাইল আসিলে কোনো, সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। মরণের কথা ভেবে কেন কাঁদো না, আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। ছিলেন বাদশা সিকান্দার, তার মতো কেউ ধনী ছিল না পৃথিবীতে আর। ইতিহাসের মধ্যে বলা হয় বাদশা সিকান্দার বাথরুমটাও সোনা দিয়ে বানিয়েছিলেন। ছিলেন বাদশা সিকান্দার, তার মতো কেউ ধনী ছিল না পৃথিবীতে আর। তিনিও একদিন চলে গেলেন, তিনিও একদিন চলে গেলেন, কিছুই নিলেন না। আজরাইল আসিলে কোনো কৈফিয়ত চলবে না। এবাদান দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা স্থায়ীভাবে কাউকে তৈরি করে নাই। সম্পদশালীকে আল্লাহ তাআলা যেই কবরের মধ্যে পাঠাবেন, এরই মুসলমান, এই কামারপুকুর সেন্টার এলাকার মুসলমান নন নারীরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বাজান। কোটিপতি যেই কবরের মধ্যে যাবে, অন্ধকার কবরের মধ্যে, একজন গরিব ব্যক্তি একই অন্ধকার কবরে যাবে। কথা জোরে বলেন ঠিক কি না? কলিজার টুকরা বাজানরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাতে চাইলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমারে পাঠায় দিলাম, চিরস্থায়ী থাকার জায়গা বানায় দেয় নাই। চিরস্থায়ী জায়গা আমি আল্লাহ জান্নাত বানিয়েছি বান্দা। অল্প হায়াতের জিন্দেগিতে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অল্প হায়াতের জিন্দেগিতে আমল যদি করে আসতে পারো, আমি আল্লাহ তাআলা পরকালীন জিন্দেগিটা জান্নাত দিয়ে সাজায় দিব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত কান্না করেছেন, লম্বা সময় পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছেন। শয়তান আর আদমের মাঝে পার্থক্য হলো, শয়তান ভুল করেছিল, কোনোদিন ক্ষমা চায় নাই। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করা মাত্র বারবার করে আল্লাহর দরবারে ক্ষমা চায়। এই আল্লাহর গোলামেরা যখনই কোনো অপরাধ হবে, অন্যায় হবে, যখনই কোনো পাপ কাজ করবেন, সাথে সাথে ক্ষমা চাইবেন কার কাছে? জোরে বলেন না কার কাছে? পিছনের ভাইয়ের আওয়াজ তুলে বলেন না কার কাছে? জোরে বলেন না কার কাছে? আপনারা কি ভাবির কাছে নিয়ত করে এসেছেন যে আজকে মাহফিলে কোনো কথা কব না? আজীব লাগতেছে। আল্লাহু আকবার বলতে গেলে মনে হচ্ছে জিহ্বা কলিজা মনে ফেটে যাচ্ছে আপনাদের। একবার হাত উঁচু করেন তো, সবাই হাত উঁচু করেন, এরকম ছেড়ে দেন, মুট করেন, ছেড়ে দেন, মুট করেন, ছেড়ে দেন। নারে তাকবীর। পিছনের ভাইয়ের একটু আওয়াজ দেন তো, নারে তাকবীর। এই সামনের ভাইয়ের আপনারা চুপ থাকেন, পিছনের ভাইয়ের আপনারা তাকবীর দিবেন, নারে তাকবীর। এবার পিছনের ভাইয়েরা বন্ধ থাকবেন, সামনের ভাইয়েরা তাকবীর দিবেন, নারে তাকবীর। আমি কই গরম কি ইসমাইল সাহেব? এমনি লাগতেছে, এরা খুব অ্যাক্টিভ আছে, পিছনের ভাইয়েরা খুব নরমাল কাটতেছে। একটু সবাই মিলে এবার যদি তাকবীর দিই, আশেপাশে এইদিকে রানী শঙ্কল, এইদিকে হরিপুর, শয়তান বিদায় নিবে। একটু জোরে তাকবীর দিব, নারে তাকবীর। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন। বারবার করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা চাই। লম্বা ইতিহাস বাজান, গভীর মনোযোগ দেন। সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর, কোন মুফাসসির ইকরাম বলে 3500 বছর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দোয়াখানা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক আরাফার ময়দানে অবস্থানকারী প্রত্যেকের জন্য এই দোয়াখানা পাঠ করতে আল্লাহর নবী নির্দেশ দিয়েছে। প্রত্যেক আরাফায় অবস্থানকারী এই দোয়াখানা পাঠ করবে। তাদের সাথে মিল রেখে যারাই এই দোয়াখানা পাঠ করবে, আমার আল্লাহ তাআলা জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলি দোয়া কোরআনুল কারীমের মধ্যে আপনি পাবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কোনো না কোনো পয়গম্বরের মুখ থেকে মুখ নিঃসৃত বাণী থেকে আল্লাহ তাআলা নিয়ে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ চয়েস করে রেখে দিয়েছে। আল্লাহর কাছে দোয়াখানা এমন পছন্দ, কোন ব্যক্তি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে এই দোয়াখানা পাঠ করে, আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা পাঠ করলেন না, এদের তো গুনাহ নাই নাকি বলে চেয়ারম্যান সাহেব? এদের গুনাহ নাই তো কি বলতেছে, হুজুর কি পাঠ করব? এক পাগল রে দেখলাম জুবাইর তাশরিফ বসে আছে, ও পাগল বলছে আমি জীবনে কোনো গুনাহ করি না। কত পাগল দেখবো এই জগতে। এ বাজান, আল্লাহর নবী নির্দেশ দিচ্ছে, হাদিসের মধ্যে এসেছে, কুল্লু ইনসান খাতামুন, প্রত্যেক বনি আদম পাপ করবে। যারা পাপ করে না, পাকা শয়তান। পাপ আপনাকে আমাকে করতেই হবে, ভুল করব, কিন্তু সাচ্চা ইমানদার হবে সে যে ভুল করে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি মুফাসসিরিন ইকরামগণ বর্ণনা করে, হযরতে আদমের চোখের পানি এইভাবে পড়তে পড়তে এই জায়গাগুলিতে লালা তৈরি হয়ে গিয়েছিল। এ দুনিয়ার মানুষ, এ কলিজার টুকরা কামারপুকুর হরিপুর এলাকার মুসলমানেরা জীবনে কত গুনাহ করেছেন। একজন পয়গম্বর হয়ে নিষ্পাপ হয়ে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে নালা তৈরি করে ফেলে। আর আপনি আমি এত বড় নাফরমান, আপনি আমি এত বড় নাফরমান, এত গুনাহ করি, তারপরও আপনি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে লজ্জা পাই। জীবনও কেবলামুখী হয় না। এমনও দেখেছি, উষ্টা খাইলেও পশ্চিম দিকে পড়ে না, ও দক্ষিণ দিকে পড়ে। উষ্টা খাইলেও পশ্চিমে পড়ে। চিন্তা করা যায় মুসলমান। গভীর মনোযোগ দেন। হযরত আদম আলাইহিস সালাম নিজে একটা ভুল করেছে, অনাকাঙ্ক্ষিত ভুল। আল্লাহু আকবার বলেন। একটা মজার তথ্য হাদিসের মধ্যে নবী একদিন মজা করে বলতে সাহাবা ইকরামকে, এ সাহাবীরা, কিয়ামতের ময়দানে যতগুলি দৃশ্য তৈরি হবে আল্লাহ তাআলা মেরাজে আমাকে সব দেখিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলবেন, হুজুর কিয়ামত তো এখনো হয়নি, তাহলে দৃশ্য দেখাইলো কেমনে? এ বাজান, বর্তমান সময়ে এই যে মডেল মসজিদ তৈরি হয়েছে, মডেল মসজিদ তৈরি হওয়ার আগেই বিজ্ঞানীরা, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ারেরা এই মডেল মসজিদের মডেল আগেই তৈরি করে আপনাকে আমাকে দেখিয়ে দিয়েছে। এইরকম হবে, হুজুরের কামরা 3 তলায় থাকবে, অ্যাটাচ বাথরুম থাকবে, এটা হল রুম, এটা হচ্ছে পিছনের জায়গা, এটা হচ্ছে গোডাউন, এটা হচ্ছে মসজিদ। মারহাবা বলেন। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সামান্যতম ইলম দেওয়ার ফলে কোন বিল্ডিং তৈরি হওয়ার আগে স্ট্রাকচার যদি বিজ্ঞানীরা তৈরি করতে পারে, যেই মানুষ তৈরি করলেন আল্লাহ, বলেন তো দেখি এইরকম স্ট্রাকচার আমার আল্লাহ তৈরি করতে পারে কি পারে না? আসতে বললেন কেন? জোরে বলেন, পারে কি পারে না? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের নিজাম হলো আল্লাহ তাআলা বিশ্বনবীকে এমনি ভাবে দেখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডাকতে বলছেন, নবী, যা কিছু ঘটবে, যা কিছু ঘটাবো, সবকিছু আপনাকে আমি দেখিয়ে দিলাম। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হযরত আদম এবং হযরত মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ ঘটবে। আলেম ওলামা পাশে বসে আছে, ভাই বানানো গল্প বলার সময় নাই। আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে, নবী মুসা এসে বলবেন, বাবা কেমন আছেন? আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার।
বাবা কেমন আছেন? আদম আলাইহিস সালাম দেখা মাত্র দেখবে যে এ তো তাচ্ছিরা নবী মুসা, সালামের উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম বাজান ভালো আছি, আপনি কেমন আছেন? কথোপকথন চলতেছে। এক পর্যায়ে নবী মুসা ডাক দিয়ে বলবেন, বাবা আপনি যদি ভুলটা না করতেন তাহলে আমরা মনে হয় জান্নাত থেকে আসতাম না। কথা বুঝিয়ে, কারণ নবী মুসা অনেক কষ্ট করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, তাওরাত কিতাবের জন্য। এত কষ্ট অন্যান্য পয়গাম্বর খুব কমই করেছে। জন্মগ্রহণ করেছে, জন্মটাই হতে দিবে না ফেরাও। এক পর্যায়ে ছোট্ট বাচ্চাকে নীল নদ দরিয়ায় ভাসায় দেওয়া হয়েছে। অনেক কষ্টে হযরতে মুসা লালিত পালিত হয়েছে। তো নবী মুসা বলছেন, বাবা আপনি যদি ভুল না করতেন তাহলে আমরা মনে হয় জান্নাত থেকে দুনিয়ায় আসাও লাগতো না, এত কষ্টও করা লাগতো না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বনবী মুচকি একটা হাসি দিয়ে বলছে, আমি দেখেছি আদম আর রাগ সহ্য করতে না পেরে একটা চর সন্তানের গালে, এই বেটা তোমার উপর কোন কিতাব লেখা হয়েছিল? বলছে তাওরাত। বলো তো তাওরাতের মধ্যে এটা আছে না নাই? কারণ আদম তৈরির 50,000 বছর আগে কিতাবগুলি আল্লাহ তাআলা লিখেছেন। জোরে বলেন না মারহাবা। তে আমি তৈরি হওয়ার 50,000 বছর আগে নিজাম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে, ঘটনা এরকম ঘটবে। তাইলে এটা আমার অনাকাঙ্ক্ষিত একটা ভুল, এটা আল্লাহ তাআলা করিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভুল করিয়ে এটা নিতে চাই যে আপনি আল্লাহর কাছে মাথাটা নত করেন কি না। আপনি দাম্ভিকতার সহিত আছেন, আল্লাহর দরবারে ক্ষমা চান না। আপনার মতো পাকা শয়তান পৃথিবীতে আর কেউ। পর্দা নিশে আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সময় ক্ষমা করেছিলেন, মুফাসসিরিন ইকরাম বলে ওই সময়টা সুবে সাদিক, সূর্য ওঠার আগ মুহূর্তে আল্লাহ তাআলা হযরতে আদমকে ক্ষমা করে দিয়েছিলেন। ওই সময় শুকরিয়া আদায় করার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহর কাছে এই নামাজটা এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর ফজরের 2 রাকাত নামাজ এটা আল্লাহ তাআলা আগেই লিখে রেখে দিয়েছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আরো বিস্তারিত বললে লম্বা রাত লেগে যাবে, সারা রাত চলে যাবে। থাকবেন কয়জন? থাকবেন না? থাকবেন সবাই? কে কে থাকবেন একটু হাত তোলেন তো। নারে তাকবীর। থাকবেন বলেছেন, উঠে চলে গেলে কিন্তু বিপদ আছে। আমি বদদোয়া করব, আল্লাহ কিন্তু আপনার রাস্তা চিনে, ওই জায়গায় আপনি কি হইতে পারে, কিছু একটা ঘটতে পারে, এজন্য উঠিয়েন না ইনশাআল্লাহ। এ বাজান, আপনার আমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, এই যে পাশে কবরস্থান বাজার, এখানে বাবা নাই মা নাই এমন কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। বাবা নাই মা নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 90% এখানে বসে আছে বাবা নাই মা নাই। মুসনাদে আহমদের ভিতর হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কাঁদে বাবা মার জন্য, আল্লাহ তাআলা তার বাবা মার অন্ধকার কবর আযাবগুলিকে আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান, একান্ত আপন জানার গভীর মনোযোগ দেন। তাহলে চলে যাবেন নাকি? লম্বা সময় সংক্ষেপে আমি আপনাদের খেদমতে এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাসটা অন্তত শুনে যাবেন তো ইনশাআল্লাহ। কথা বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ফজরের 2 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মদের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আল্লাহ তাআলা নিয়েছেন। হযরতে জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী উম্মতকে আপনি উপহার উপঢৌকন হিসেবে উম্মতকে জানায় দিবেন, ফজরের 2 রাকাত নামাজ কেউ যদি তাকবীরুল্লাহ শহীদ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি বরাবর সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। কেন? আল্লাহ নবী একদিন কান্না করতেছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার উম্মতের হায়াত হবে অল্প, অল্প হায়াতের জিন্দেগিতে আমল করবে অল্প। ও আল্লাহ, আমার উম্মতের অল্প হায়াতের জিন্দেগিতে গুনাহ হবে বেশি। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, হায়াত দিয়েছি অল্প, কিন্তু হায়াতের মাঝে আমি আল্লাহ তাআলা বরকত দান করে দিয়েছি। আপনার উম্মত আমল করবে কম, আমি আল্লাহ সওয়াব দিব বেশি। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী
কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। মারহাবা বলেন। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। বিশ্ব নবী আমার ডাক দে বলে, উম্মতরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীপ প্রহরের মধ্যে সূর্য যখন মাথার উপরে চলে যায়, আস্তে করে হেলে যায়, আল্লাহ তাআলা জোহরের 4 রাকাত নামাজ দান করলেন। এই উম্মতরা শোনো, হযরতে জিবরাইল গল্প শোনায়, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগি বরাবর যখন দাওয়াত দান করেছিলেন, 950 লোক আল্লাহর নবী 950 বছর দিনের দাওয়াত দান করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের সংখ্যা দাঁড়িয়েছিল 82 জন। কতজন? 82 জন। এ মুসলমান, অনেকেই বলে আমাদেরকে মাঝে মাঝে বলে, হুজুর প্রত্যেক দিন মাহফিল করেন, এত মাহফিল করে লাভটা কি? এ বাজান, একজন আল্লাহর পয়গম্বর সরাসরি যিনি জান্নাতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সহিফা প্রাপ্ত একজন পয়গম্বর, 950 বছর দাওয়াত দিয়ে যদি 82 জন কবুল হয়, তাহলে হেদায়েতের মালিক যিনি, জোরে বলেন তিনি কে? আল্লাহ সবাইকে হেদায়েত দেয় না রে বাজান। এই জায়গায় বসে আছি, কার জানি হেদায়েত খুলে যায়, কার জানি নামটা জান্নাতের খাতায় আমার আল্লাহ লিখে দেয়। এ বাজান, সবাই হেদায়েত পাবে না, কপাল পোড়া যারা তারা হেদায়েত পাবে না। এজন্যই তো দেখবেন যে বাজারের মধ্যে কত লোক, মাহফিলের মধ্যে লোক নাই, আছে না নাই? বাজারের মধ্যে অনেক লোক পাওয়া যাবে, কিন্তু দেখবেন মাহফিলের মধ্যে বসতে চায় না। আল্লাহ বলে, সবাইকে আমি আল্লাহ তাআলা হেদায়েতের মাকসাদ আমি আল্লাহ তাআলা দেই না। এরে মুসলমান, হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত যখন দিনের দাওয়াতি কার্যক্রম করলেন, কিন্তু কোন উম্মত দাওয়াতি কার্যক্রম কবুল করে না। যেই সময় মহাপ্লাবন হয়, ওই সময় 42 জন নবী মুসার তাফসিরে মারিফুল কোরআনের মুসান্নিফ প্রমাণ করে 42 জন লোক কেবলমাত্র দিনের দাওয়াত কবুল করেছে। হযরতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মাঝে মাঝে কওমের লোকেরা 2 হাত বাঁধতো, 2 পা বাঁধতো, গলার মধ্যে রশি লাগায়া আস্তে আস্তে করে ছেঁচড়ে টানতো। তবুও নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন বদদুয়া করে নাই। এক পর্যায়ে চূড়ান্ত রূপে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নির্যাতন শুরু করে দিল, হযরত নূহ আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ, আমার কওমের লোকেরা আর ইসলাম ধর্ম কবুল করবে না, আমার কওমের লোকদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা বললেন, ঈমানদারদেরকে বাঁচানোর জন্য আর পশু পাখিকে বাঁচানোর জন্য তুমি একটা নৌকা নাও তৈরি করে, যাতে তুমি আর তোমার উম্মতেরা নৌকার মধ্যে উঠতে পারে। এই নৌকার মধ্যে উঠবে যারা ঈমানদার হবে তারা, নৌকার বাইরে থাকবে যারা বেঈমান হবে তারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানগুলিকে আমি আল্লাহ তাআলা চুবায়া মারবো। নবী নূহ, তুমি নিরাপত্তার জন্য নৌকা তৈরি করো। নৌকা তৈরি করলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা তৈরি করা শুরু করে দিলেন, লোকজন কানাঘুষা করলো, নূহ মনে হয় পাগল হয়ে গেছে। আমরা তাকে অতিরিক্ত মাইর দেওয়ার কারণে নূহের মনে হয় তার মার ছিঁড়ে গেছে। এই খরা মৌসুমের মধ্যে নৌকা তৈরি করতেছে, মাথা মনে হয় খারাপ হয়ে গেল। এক পর্যায়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, মহাপ্লাবন আসবে, তোমরা সবাই ধ্বংস হয়ে যাওয়া। সবাই রাগান্বিত হলো, এলাকার লোকজন পরামর্শ তৈরি করলো। এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করা শেষ, সোনার বাংলাদেশ। এই পর্যায়ে লোকজন চিন্তা করলো, আমরা ওই নৌকার মধ্যে কাউকে উঠতে দেব না, ওই নৌকার মধ্যে সবাই আমরা গণবাথরুম করব। সবাই গিয়ে
বাথরুম শুরু করে দিল। যারা বাথরুম করে না তারা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসেবে গণ্য হয়ে যায়, তাদেরকে নির্যাতন করে, তাদেরকে অত্যাচার করে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করলেন, সকালবেলা উঠে দেখে আহারে বাথরুম দিয়ে নৌকার তলানি চলে গেছে। পরের দিন আবার দেখে নৌকা মধ্যখান হয়ে গেছে। এক পক্ষে গ্রামবাসীর পক্ষে একটা ভোট মেরে আসি। হযরতে নূহের নৌকার মধ্যে উঠলো, স্লিপ টান করলে নৌকার মধ্যে পড়ে গেল। হাবুডুবু খেয়ে নৌকার মধ্যে যত পায়খানা ছিল খাওয়া যখন শুরু করে দিয়েছে। 80 বছরের বুড়ি গু খাওয়ার ফলে একেবারে 16 বয়সের ছুরি। এক পর্যায়ে যখন উঠলো, লোকজন বলল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার বাথরুম মাখলে, নৌকার বাথরুম খাইলে যৌবন আসতেছে ফিরি, আর কেউ করো না দেরি, সবাই দৌড়ায় যায়, যার 1 কেজি লাগে ও 5 কেজি নিয়ে যায়। বলেন তো নৌকা পরিষ্কার হতে দেরি আছে? এক পর্যায়ে 2 থেকে 3 দিনের ভিতরে নৌকা পরিষ্কার হয়ে গেছে। যারা দূর থেকে আসে দেখে নৌকার মধ্যে কোনো বাথরুম নাই, ধুয়ে ধুয়ে বাথরুম দেখে ধুয়ে ধুয়ে নিয়ে যায়। এক পর্যায়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুঝায় দিলেন, এ নবী, নতুন তক্তার সাথে তক্তা জয়েন দিলে ফুটা থাকার সম্ভাবনা থাকে। গ্রামবাসী বাথরুম করলো, তাদের বাথরুম আমি আল্লাহ তাদেরকে কুদরত দিয়ে খাওয়াইলাম। আপনার নৌকাটা আমি আল্লাহ তাআলা সম্পূর্ণ নিরাপদ রেখে দিলাম। এই সমাজের ভিতরে যারা কোরআনওয়ালাদের বিপক্ষে অবস্থান নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে দেখিয়েছে, মাঝে মাঝে গু খাওয়ায়া তাদেরকে মেরেছে। কথা জোরে বলেন ঠিক কি না? সমাজের ভিতরে অনেক লোক পাওয়া যাবে যারা এই সমাজটাকে দুর্নীতি দিয়ে ভরে দিয়েছে, চ্যাম্পিয়ন দিয়ে ভরে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ যেদিন ধরেছে সেদিন তারা রান্না করা খাবার পর্যন্ত খাইতে পারে নাই। কথা জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান, গভীর মনোযোগ দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কওমের লোকদেরকে নিয়ে, ইমানদারদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠলো। লম্বা ঘটনা বানান, সংক্ষিপ্ত আকারে শোনেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে যখন প্লাবন শেষ হয়ে গেল, পুরা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নৌকা এখনো যদি পাহাড়ের মধ্যে পাওয়া যাবে, ওই নৌকা যদি পাহাড়ের মধ্যে গিয়ে ঠেকলো, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে দেখলো দ্বিপ্রহর, সূর্য কেবলমাত্র ঢেলে পশ্চিম আকাশের দিকে গেছে। অমন সময়ে আল্লাহ তাআলা প্লাবনটাকে স্থির করে দিয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে নিয়ে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছে। আমার আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মদের জন্য যোহরের 4 রাকাত নামাজ হিসেবে উপহার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান, গভীর মনোযোগ দেন। রাগ করতেছেন? অল্প সময় চলবে, চলবে কতক্ষণ? নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তবে আমি খেয়াল করব, যখনই আপনারা 1-2 জন উঠাউঠি ধরবেন তখনই আমি বুঝবো হুজুর সিগন্যাল দিলাম আর আপনার ওয়াজ ভালো লাগতেছে, তখনই আমি মোনাজাত দিয়ে দিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাইলে যারা আশেপাশে উঠবে যদি ভালো লাগে ওরে টেনে নেমাবে, হ্যাঁ, যাওয়ার দরকার নাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দেখবেন ডানে মামে কিটা উঠে। বাজান, গভীর মনোযোগ দেন। সামনে শাবান মাসের আমলও বলবো ইনশা। অনেক মা বোন আছে শাবান মাসে অনেক ভুল আমল করে থাকে, মা বোনদের জন্য আছে ইনশাআল্লাহ। তবে এই 5 ওয়াক্ত নামাজ আমরা জানি না যে এই নামাজটা কত গুরুত্ব। আল্লাহ এমনি বলে নাই বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, রাসূল এমনি বলে নাই যে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়, এমনি এমনি নাই। এত এত উপহার দিয়েও যদি নামাজ না পড়েন, বলেন তো আল্লাহর রাগ কম হবে না বেশি? কথা বলেন না, কম না বেশি? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আসরের 4 রাকাত নামাজ সূর্য যখন দ্বিপ্রহরে চলে যায়, যখন মানুষের ছায়া দ্বিগুণ হয়ে যায়, আসরের 4 রাকাত নামাজের রক্ত হয়ে যায়। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ দেন। লম্বা করার কোনো সুযোগ নাই, সংক্ষিপ্ত আকারে করে দিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে যখন রাত এবং দিনের মধ্যে দিনের দাওয়াত দেয়, কওমের লোকেরা শুনে না। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চূড়ান্ত লেভেলের, হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে তারা মারার চিন্তা করে নিল। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তারা লম্বা কাঠখড়ি জোগাড় করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লম্বা সময় পর্যন্ত আগুনের মধ্যে তারা নিক্ষেপ করে হযরত ইব্রাহিমকে মেরে ফেলবে। এমন এক পর্যায়ে আল্লাহু আকবার, খেয়াল করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কত মজবুত ছিল রে মুসলমান। হযরতে জিবরাইল চলে আসলেন, আসার পরে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আল্লাহু আকবার! ঈমানের তাজাল্লি কেমন ছিল! হযরত ইব্রাহিম
তো আল্লাহর পক্ষ থেকে আসা দূত হযরতে জিবরাইলের কাছে সাহায্য নিতে পারত, কিন্তু না না না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের জোরে বললেন, বলেন তো দেখি জিবরাইল, আল্লাহ কি আমাকে দেখতেছে না নাই? বলছে হ্যাঁ দেখতেছে, আমাকে পাঠায়েছে সাহায্যের জন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আল্লাহ যদি আমারে দেখে এটাই আমার জন্য যথেষ্ট, তোমারে সাহায্য করা লাগবে না। কারণ নিজ চোখের সামনে খেয়াল করে দেখেছে এ বাজান, আপনি আমি যখন বিপদের মধ্যে পড়ি, মাইনুদ্দিন ভাই যখন সেন্টারের মধ্যে বিপদের মধ্যে পড়ে, তখন সর্বপ্রথম মাইনুদ্দিন ভাই তার বাবা মার দিকে তাকাবে। বাবাই দেখতেছে চরকির প্রধান দায়িত্বে বাবা দাঁড়িয়ে আছে। বাবা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য বাবাই প্রধান দায়িত্বশীল। হযরতে ইব্রাহিম চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, আল্লাহ রে, আমাকে আপনি সাহায্য করবেন, যদি আপনি সাহায্যকারী না হন আগুনের মধ্যে আমারে পুড়ে যেতে হবে, কোনো আপত্তি নাই। তারপরেও নমরুদের ব্যাপারে আপোষহীন ভাবে আপনার দরবারে দোয়া করি, আল্লাহ আমাকে আপনি সাহায্য দান করেন। এর মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে দেখিয়েছে, ইমানদারদেরকে আল্লাহ দেখিয়েছে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু আগুনের শক্তি ছিল না ইব্রাহিমের একটা পশম জ্বালানোর। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিমের ঈমান নিয়ে বর্তমান সময়ে যদি দাঁড়াতে পারেন না মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকেও আপনাকে নিরাপত্তা দান করবেন, যিনি তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা সময় 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আগুন ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, না গরম না ঠান্ডা। আল্লাহ জান্নাতি খাবার হযরত ইব্রাহিমকে খাওয়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর যখন ইব্রাহিম আলাইহিস সালামের আগুন থেকে যখন মুক্তি পেলেন, খুশি হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নফল নামাজ আদায় করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য যে সময় আদায় করেছিল, ওই সময়টা ছিল সূর্য দ্বিগুণ পর্যায়ের, মানুষের ছায়া যখন দ্বিগুণ, এই সময় আসরে রক্ত শুরু হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ বরাদ্দ দিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। মাগরিবের 3 রাকাত নামাজ মনে আছে তো? মাগরিবের 3 রাকাত, ফজরের 2 আদম বরাবর গেল, জোহরের 4 গেল হযরতে নূহ আলাইহিস সালাম, আসরের 4 রাকাত গেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মাগরিবের বাদ 3 রাকাত নামাজ হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, আইয়ুব আলাইহিস সালামকে শরীরের মধ্যে এমন ঘা দান করেছিলেন, এ মুসলমান, সমাজ থেকে আইয়ুব আলাইহিস সালামকে বিতাড়িত করে দেওয়া হয়েছিল। বিবিরা পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু একজন বিবি যায় নাই, নাম তার রহিমা। নাম কি? এরে মুসলমান, এখনো সমাজের ভিতর রহিমার কিচ্ছা কাহিনী জারি আছে। আমার পদ্মানিশী মা বোনদেরকে বলবো, স্বামী যখন বিপদের মধ্যে পড়বে তখন সবচেয়ে বেশি ভূমিকা পালন করা লাগবে মহিলাদের, স্ত্রীদের সবচেয়ে বড় ভূমিকা পালন করা লাগবে। কালকে যখন আমি অটোতে আসতেছিলাম, তখন এক অটোওয়ালা বলতেছে এক পাগলের ঘটনা, যে পাগল যখন মাথাটা ভালো লোক হঠাৎ পাগল হয়ে গেছে, তার বউ তাকে ছেড়ে চলে গেছে। এরকম হয় না? আপনি বিপদে পড়েছেন, আপনার বউ যদি আপনার রেখে চলে যায়, এইরকম বউ সারা জীবন নিয়ে থাকলেও আপনি কোনো শান্তি পাবেন না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন সমাজের মধ্যে যখন রোগ দিলেন, রোগের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম লম্বা সময় পর্যন্ত হযরত আইয়ুব রোগের মধ্যে আসক্ত হয়ে যখন পড়ে আছে। এরে মুসলমান, গভীর মনোযোগ দেন। যারা রোগের মধ্যে, যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য রোগ বালাই দিয়ে থাকে, খবরদার খবরদার, আল্লাহকে আপনি গালি দিবেন না। আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষা করে, যাদেরকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ রোগ দিয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। কারণ যারা রোগী, অনেকেই দেখবেন যে রোগ মোটে কালে ছাড়েই না, ঠিক না? আছে না? অনেক মা বোন আছে রোগ ছাড়েই না, তো আমরা গালি দিই, আল্লাহ খালি আমার এই দেখো, আর কাউরে দেখতে পাও না। খবরদার এ কথা বলবেন না, ধৈর্য ধারণ করবেন। কারণ যখন আপনি রোগী হয়ে আছেন, তখন আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডে বৃষ্টির মতো রহমত আপনার উপর বর্ষাচ্ছে। কারণ একজন রোগীকে যদি দেখতে যান,
আপনি ঘর থেকে বের হয়েছেন, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা গাশিয়াত হুমুর রাহমা, ফেরেশতারা রহমতের চাদর বিছায়া দেয়। যতক্ষণ পর্যন্ত রোগী দেখতে যাবেন আপনার জন্য ক্ষমা প্রার্থনাকারী ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেয়। এ বাজান, এটা যদি রোগীকে দেখতে যায় হয় তাহলে বলেন দেখি রোগীর আল্লাহ তাআলা কত সওয়াব দান করে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যারা রোগ শোকে ভোগেন খবরদার আল্লাহকে কোনোদিন গালি দিবেন না। এরে মুসলমান, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন আল্লাহ তাআলাকে অভিযোগ পর্যন্ত করে নাই। তার দোয়ার মধ্যে কোনোদিন আল্লাহর কাছে বলে নাই আল্লাহ আমার রোগ থেকে আমাকে মুক্তি দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনোদিন বলে নাই আল্লাহ আমাকে যে রোগ দিয়েছো, এত শরীরের মধ্যে পোকা, যেখানেই তাকাই সেখানেই পোকা, খালি কুটকুট করে শরীরের মাংসগুলি খায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত কোনো রকমের কোনো অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখো এ ফেরেশতারা দেখো, কারণ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন এই পরীক্ষা দেওয়া হয়েছিল। এর মুসলমান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ধনী নবী ছিলেন। আল্লাহ অনেক সাম্রাজ্যের মালিক বানিয়েছিলেন, অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন। একবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ গো, এই ফেরেশতারা একদিন আল্লাহকে বললেন এ আল্লাহ, হযরতে আইয়ুবকে আপনি সম্পদ দিয়েছেন দেখেই তো আপনার শুকরিয়া আদায় করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অঢেল সম্পদ দেওয়ার কারণে আইয়ুব আপনার শুকরিয়া আদায় করে। আপনি যদি আইয়ুবের কাছ থেকে সম্পদ কেড়ে নেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি রোগ দিয়ে পরীক্ষা করেন, দেখবেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান আর থাকবে না। আল্লাহ তখন বললেন দেখো আমি আইয়ুবকে পরীক্ষা করতেছি। তাৎক্ষণিক আল্লাহ নির্দেশ দিলেন এ পোকার দল, যাও আইয়ুবের শরীর তোমরা গ্রাস করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পোকা যখন গ্রাস করলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমি থেকে বাড়ি থেকে বিতাড়িত করে জঙ্গলের মধ্যে পাঠায় দেওয়া হলো। কোনদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে অভিযোগ করে নাই। এর মুসলমান পর্দা নিশে আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা মুবারকের মধ্যে আস্তে করে খেয়াল করে দেখতেছেন, এতদিন ভালো ছিল, পুরো শরীরের মধ্যে পোকা, কিন্তু জিহ্বার মধ্যে পোকা ছিল না। আল্লাহ আল্লাহ বলে জিকির করত, আল্লাহ আল্লাহ বলে জিকির করত। এর মুসলমান দিলখানা একটু নরম করবেন। জীবনে আল্লাহ তাআলা কত পরীক্ষা নিয়েছেন, কিন্তু কোনোদিন এইভাবে আইয়ুবের মতো আপনি চিন্তা করেন নাই। জিহ্বা বাদ দিয়ে আল্লাহ তাআলা পুরো শরীরের মধ্যে, ঠোঁটের মধ্যেও পোকা, নাকের মধ্যেও পোকা, চোখের মধ্যেও খুঁতখুত করে পোকা, সারা শরীরের মধ্যে পোকা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন একটা পোকা এরকম করে ঝেড়ে ফেলে নাই। কওমের লোকেরা এক পর্যায়ে একদিন বিবি রহিমা ডাক দিয়ে বলছিলেন স্বামী গো আমার পোকাগুলি ফেলে দেই, জায়গাগুলি একটু ধৌত করে দেই। দেখেন নবী কেমন নবী, কেমন আল্লাহ তাআলার বান্দা। এর মুসলমান জীবনে কত ওয়াজ শুনেছেন, গভীর মনোযোগ দেন, দিলখানা নরম করবেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন বিবি রে, আমার শরীরের মধ্যে যে পোকাগুলি খাচ্ছে, এই পোকাগুলির অধিকার আছে, রিজিক আল্লাহ আমার শরীরের মধ্যে দান করে দিয়েছে। খবরদার খবরদার, আল্লাহ যদি এই পোকা আমাকে না দিত তাহলে পোকা আমার শরীরে আসতো না। সারা শরীর কুরকুর করে খায়, কোনো অভিযোগ আল্লাহর দরবারে দেয় না। হঠাৎ করে জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষার স্বরূপ পোকা যখন দিয়ে দিলেন, একদিন জিবরাইল আসলেন, আসার পরে সালাম দিলেন, বললেন হযরতে আইয়ুব আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। অন্যদিন মুচকি হাসি দিয়ে সালামের জবাব নাই, কিন্তু আজকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না। লম্বা সময় পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতেছে না। এ পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে দিলখানা নরম করে শুনবেন। হে বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আইয়ুবের জিহ্বা মোবারকে যখন পোকা লেগেছে, আস্তে আস্তে কুটকুট করে যখন জিহ্বা খাচ্ছে, এমন সময় জিবরাইল সালাম দিয়েছে, ডাক দিয়ে বলেছেন আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। এবাদান সারা শরীরের মধ্যে পোকা খুঁতখুত করে, আর আল্লাহ তাআলার পরীক্ষা বোঝা বড় দায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে আইয়ুব তুমি কেমন আছো একটু বলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে, আইয়ুব সালামের জবাব আপনি নেন। খেয়াল করে দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত খেয়াল করে দেখলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতেছে না। মাথাটা আস্তে করে নিচু করে, চোখ দিয়ে দরদর করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি জমে আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি মোবারক শরীর থেকে যখন টপ টপ করে বেয়ে পড়তেছে, হযরতে
জিবরাইল আমিন বলে ফেললেন, ও আইয়ুব, আপনি কি রাগ করেছেন আল্লাহর উপরে? আপনার শরীরের মধ্যে পোকা দেওয়ার কারণে আপনার কি অভিযোগ জমা হয়েছে? আমি জিবরাইলকে বলেন, আমি জিবরাইল এই দোয়াটা নিয়ে চলে যাব, আপনার জন্য ফেরেশতা মণ্ডলী আসমানের ভিতরে কান্না করতেছে। আপনার কষ্ট দেখে কোনো ফেরেশতা স্থির নাই, সবাই আপনার জন্য দোয়া করতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় পর্যন্ত হাত দিয়ে ইশারা দিলেন, জিবরাইল তুমি যেও না, বসে থাকো। অল্প কিছুক্ষণ পর লম্বা সময় পার হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমি তোমার জবাব দিতে পারি নাই, এজন্য অত্যন্ত সরি, অত্যন্ত দুঃখিত। কিন্তু আইয়ুব, ও জিবরাইল ভাই তুমি শোনো, আমি যখন তোমার সালামের জবাব দিতে যাব, এমন সময় আমি খেয়াল করে দেখলাম আমার জিহ্বার মধ্যে পোকাগুলি কুটকুট কুটকুট করে খাচ্ছে। এমন সময় আমার ধারণা আসলো, আমি যদি এই সময় সালামের জবাব দিয়ে দেই, আল্লাহ জানতে চেয়েছে আমি আইয়ুব কেমন আছি। যদি আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, এই উত্তর যদি আমি দিতে চাই, আমার জিহ্বাটা একটু নড়াচড়া করবে। আমার জিহ্বারত ওই যে পোকাগুলি আমার জিহ্বা খাচ্ছিল, এই পোকাগুলি যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি প্রশ্ন করে, সারা শরীরের মধ্যে পোকা খাইলো, কাউরে আপনি ডিস্টার্ব দিলেন না, আমরা আপনার জিহ্বা খাইতে ধরলাম, অমনি আপনি আমাদেরকে কষ্ট দিলেন, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? এ মুসলমান, কেমন করে আপনাকে ওয়াজখানা বুঝাবো রে ভাই? নবীরা পর্যন্ত কিয়ামতকে ভয় করত, কিন্তু আপনি আমি ভুলে যাই। এ মুসলমান, অনেকের এই জায়গায় বাবা নাই গো, মা নাই। আল্লাহর গোলামেরা পর্দা নিশে আমার মা বোনেরা আমি দেখেছি, বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, মাদের প্রধান কাজ হলো পানি গরম করে দেওয়া। খেয়াল করে দেখবেন, মা বোনের একটু নিজের সাথে মিলায় দেখেন, এ বাজান, একটু নিজের সাথে নিজেকে মিলায় দেখেন। বাবা জান নাই, মা জান নাই, দিলটা নরম করে এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য যদি ফেলতে পারেন গো, আল্লাহ বাবা মার কবরে আযাবকে মাফ করে দিবে। এ বাজান, খেয়াল করে দেখেছি মা বোনেরা যখন বাবা মারা যায়, মা মারা যায়, কাটা কবুতরের মতো ছটপট ছটপট করে। এ বাজান, আপনার আমার বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, এ বাজান আস্তে করে কামার পুকুর থেকে যখন কাফনের কাপড়টা কিনে সন্তান যখন নিয়ে আসে, এই কলিজার টুকরা ভাইয়ার আমার, খেয়াল করে একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। কামার পুকুর কিংবা জাদুরানি বাজারের মধ্যে চলে গিয়েছেন, কাফনের কাপড় নিয়ে বাড়ির মধ্যে ফিরতেছেন। এ বাজান, জীবনে ঈদের মধ্যে কতই না কাপড় কিনেছিলেন, হাত ভর্তি ব্যাগ, কিন্তু কোনোদিন এত ভারী মনে হবে না যেদিন আপনি বাবার কাফনের কাপড় নিয়ে আসতেছিলেন। একটু নিজের সাথে মিলায় দেখেন তো, বাবার কাফনের কাপড় নিয়ে আসার সময় একটা ব্যাগ 700 গ্রাম কিংবা 1200 গ্রাম ওজন, এই ব্যাগ নিয়ে যখন সন্তান বাড়ির মধ্যে ফিরে, সন্তানের হাতের মধ্যে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভারী ব্যাগ যেন সে বহন করতেছে। এক পা দু পা করে সন্তান বাবার মৃত্যুর খবর পাওয়ার পরে বাজার থেকে কাফনের কাপড় নিয়ে যখন বাড়ির মধ্যে ফিরে, বাবার লাশ নিতর দেহ পড়ে আছে। এ বাজান, একটু মিলায় দেখেন তো, কার জানি বাবা নাই গো, কার জানি মা নাই। এই যে কবরস্থান ভাই, কবরস্থানের মধ্যে কত রূহ, কত আত্মা যেন শুয়ে আছে। কাউকে 3.5 হাত বডিকে আস্তে করে 3 মুষ্টি মাটি দিয়ে কত মানুষকে না কবরের মধ্যে রেখে আসলেন। একটু মিলায় দেখেন তো, বাবার নিথর দেহ পড়ে আছে, গোসল দিয়ে আস্তে করে সন্তান যখন কাফনের কাপড় পরায়া দিয়ে সন্তান খাটলার পাশে বসে বসে বাবার লাশের দিকে তাকায় আর মনে মনে বলে, বাবা আর কোনোদিন তোমারে আব্বা কয়া ডাক দিতে পারবো না। এ বাবা, দুনিয়ার মায়া ত্যাগ করে তুমি চলে গেছো, এ বাবা আর কোনোদিন তোমারে বাবা কয়া ডাক দিতে পারবো না। এ মা, আর কোনোদিন তোমারে মা কয়া ডাক দিতে পারবো না। সকালবেলা হয়ে যায়, সন্তান জানাজা দিয়ে বাবার লাশখানা নিয়ে আস্তে আস্তে 1 পা 2 পা করে যখন কবর পানে চলে যায়। এ বাজান রে আমার, অনেক সন্তান দেখেছি কবরের মধ্যে নেমে যায়, নেমে যাওয়ার পরে বলে আত্মীয় স্বজনেরা, দাও দাও, শেষবারের মতো বাজান রে একটু কোলের মধ্যে নেই, শেষবারের মতো বাবার একটু কোলের মধ্যে নেই। আস্তে করে অন্ধকার কবরের মধ্যে নামায়া দেয়। এ বাজান, কত লেপ তোষক জাজিম দিয়ে রাত্রিবেলা রাত্রি যাপন করেন। আজকে বাড়ির মধ্যে ফিরবেন, কত দামি দামি কম্বল। এই যে আজকে আমার কলিজার টুকরা যার বাড়িতে আমরা খাইলাম,
ওই বাজান আমাদেরকে দেখাচ্ছিল এ বাজান কত দামি দামি আমেরিকান কম্বল আছে। এই কলিজার টুকরা ভাই আমার, আজকেই চোখটা বন্ধ হয়ে গেলে আস্তে করে কবরের মধ্যে নামায়া দিয়ে চলে আসবে। কোনো ল্যাপ থাকবে না, তোষক থাকবে না, জাজিম থাকবে না। 10টা মিনিট একটু বালিশের সাথে চিন্তা করে দেখবেন, আজকেই যদি আপনার রাত্রিবেলা মৃত্যু হয়, আগামীকাল রাত 10টা পর্যন্ত আপনার লাশ দুনিয়ার মধ্যে থাকবে না। ওই অন্ধকার কবর 3.5 হাত কবরের মধ্যে আপনারে আমারে নেওয়া দিয়ে আসবে। সন্তান যখন বাবার লাশ নিয়ে যখন দাঁড়ায় যায়, আরো 2 জন ব্যক্তি নামলো। এ বাজান আস্তে করে বাবার লাশটা যখন কবরের মধ্যে সন্তান নামায়া দেয়, নামানোর পরে 2 জন ব্যক্তি আমি খেয়াল করে দেখেছি চট করে উপর দিকে উঠে যায়, কিন্তু সন্তান বাজান উপরে উঠতে পারে না। সন্তান খালি বাবার দিকে তাকায়। যারা বাবা হারিয়েছে, মা হারিয়েছে, এ বাজান দিলটা একটু নরম করে দেন, একটু বাবার দিকে তাকায় দেখেন তো কত নিঃস্ব হয়ে শুয়ে আছে বাবা। এ বাজান আজকে সন্তান নিয়ে কত আদরে আপনার জীবন যায়। এই ঠান্ডার দিনে কত ল্যাপ তোষক জাজিম, কত ধরনের দামি দামি কোট, কত দামি দামি সোয়েটার পরে রাত্রি যাপন করতেছে। ওই যে বাবারে 3.5 হাত কাপড়ের কাপড় পরায়া আস্তে করে রেখে দিয়ে সন্তান দেখেছি, সন্তানকে উপর দিকে উঠানো যায় না। 2 জন বগলের মধ্যে হাত দিয়ে আস্তে করে টেনে উপর দিকে তুলে, আস্তে করে টেনে উপর দিকে তোলে। সন্তান উপরে উঠে যায়, কিন্তু সন্তানের আত্মা যেন কবরের মধ্যে শায়িত হয়ে থাকতেছে। সন্তান এক এক করে যখন মাটি, যখন এক এক করে যখন একটা একটা করে বাস যখন আত্মীয় স্বজনেরা সাজাইতে থাকে, এবার যান একটু মিলায় দেখেন তো। আমি দেখেছি সন্তান খালি বাবার লাশের দিকে তাকায়। বাজান কারদারি বাবা নাই, কারদারি বানাই। বাবার জন্য মায়ের জন্য কি একটু মায়া হয় না রে ভাই? এ বাজান দিলটা একটু নরম করে দেন। খেয়াল করে দেখেছি ওই বাজানের কবরের লাশের দিকে খালি সন্তান চেয়ে থাকে, মনে মনে চিৎকার দিয়ে ডাকে আব্বা। এ বাজান আর কোনদিন তোমারে আব্বা কয়ে ডাক দিলেও তুমি আর ডাকে সাড়া দিবা না। এ মা, এ কলিজার টুকরা ভাইরে, মা এমন একটা নেয়ামত, মা এমন একটা নেয়ামত। বড় হয়ে গেলেও সন্তানের কাছে মা যেন মায়ের কাছে যেন সন্তান ছোট্ট খোকা হয়ে আছে। আগেকার দিনে বাড়ি থেকে আসলে মা খবর নিত, বাজান খাইছো নি, কিন্তু এখন আর খবর নেওয়ার মতো কেউ নাই। দেখবেন খেয়াল করে বাড়ির মধ্যে ফেরত যাবেন, আজ বাবার ঘরটার দিকে তাকাবেন, বাবার খাটলা পড়ে আছে কিন্তু বাবা নাই। মার শাড়ি আছে, মা নাই। পাগল পাড়ার সন্তান যদি বাবা মারে ভালোবাসে, এ বাজান, এজন্য কবি বলে মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা ওই কবরে আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি, নেই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবাই
দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, আমি এতিম এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এবার যান বাবার জন্য মায়ের জন্য অনুরোধ করতেছি, যাদের বাবা মা বেঁচে আছে খবরদার কষ্ট দিয়েন না। যাদের বাবা মা মারা গেছে এবার যান, অনেক কর্মব্যস্ততায় আপনার জীবন যায়, অনুরোধ করে বলছি অন্তত পক্ষে মাসে সপ্তাহে একদিন যাবেন বাবা মার কবরের পাশে, যদি না পারেন অন্তত মাসে একদিন যায়। লাভ কি জানেন? আপনি আপনার সন্তানকে হাত ধরে কবরে নিয়ে যে মা বাবার জন্য যখন দোয়া করবেন, চোখের পানি ছেড়ে কাঁদবেন, আপনার সন্তান মনে মনে ভাববে আমার বাবা মার জন্য এইরকম করে দোয়া করা লাগবে। আপনিও যখন মারা যাবেন আপনার সন্তান দোয়া করবে, এই সিলসিলা জারি হয়ে থাকবে। এ বাজান, আমি যতই দোয়া করি আমি মোল্লার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি সন্তান এই যে এক ফোঁটা চোখের পানি ছেড়ে বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহর আরো খুশি হয়ে যাবে। বলতেছিলাম হযরত আইয়ুব আলাইহিস সালাম জিহ্বার মধ্যে যখন টুকটুক করে কাটছিল, আইয়ুবের ভয় দেখেন, হিসাবের কাঠগড়ার ভয় করে। আমি বলতেছিলাম আপনার আমার এই যে বাবা মাকে কবরে রেখে আসলেন, কত আত্মীয় স্বজনকে 3.5 হাত কবরের মধ্যে রেখে 3.5 মুষ্টি মাটি দিলেন, একবারও কি কাঁপে না? আপনি আমি যেদিন মারা যাব আপনার আমার আত্মীয় স্বজনেরাও ঠিক একই অনুরূপ ভাবে 3.5 মুষ্টি মাটি দিয়ে চলে আসবে, আর খোঁজ দেওয়ার মতো কেউ থাকবে এবার কেউ থাকবে না। যাবে শুধু নেক আমল যতটুকু করবেন এটাই আপনার কবরে যাবে, আর কিছুই যাবে না। আপনি যতই বাহাদুরি করেন দুনিয়া আপনাকে আমাকে থাকতে দেবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন, জিবরাইল রাগ করো না, আমি এমনি এমনি তোমার সালামের জবাব দিইনি রে জিবরাইল। আমার জিহ্বার মধ্যে যখন খাচ্ছিল পোকাগুলি, আমার মনে হচ্ছিল এদের হক আছে আমার জিহ্বার মধ্যে। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, এই জিবরাইল আর দেরি করিস না, যা যা আইয়ুব আলাইহিস সালামকে বল অমুক কূপের পানি দিয়ে গোসল করতে। আল্লাহ তাআলা সেই যুগের কূপ এখনো আছে বাজার, ওই কূপ দিয়ে পানি দিয়ে আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন। আল্লাহ সমস্ত পোকাগুলিকে আল্লাহ তাআলা, ওগুলো তো পোকা ছিল না রে বাজার, ওগুলো ছিল জান্নাতি, ওগুলো জান্নাতি ফেরেশতা ছিল, শুধু পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছিল। সমস্ত পোকা পড়ে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের চেহারাটা আরো সুন্দর আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম খুশি হয়ে, সেই সময়টা ছিল সূর্য ডুবে যাচ্ছিল, হযরত আইয়ুব ওযু করে সুন্দর করে 3 রাকাত নামাজ আদায় করেছিল। কারণ পোকা খাওয়ার কারণে আইয়ুব বেজন নামাজ পড়েছিল। আল্লাহু বিত্রুন ওয়াহিব্বুল বিত্রা, এমনি মাগরিবের নামাজ 3 রাকাত নারে বাজান। আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহু বিত্রুন ওয়াহিব্বুল বিত্রা, আল্লাহ বেজর, এজন্য আইয়ুব আলাইহিস সালাম বেজন নামাজ পড়েছিলেন, মাগরিবের 3 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে এত পছন্দ। আল্লাহ বলে, এই উম্মতেরা, এ নবীর উম্মতেরা শোন, মাগরিবের নামাজ যদি তাকবীরুল্লাহ শহীদ আদায় করতে পারিস, আমি আইয়ুব বরাবর জিন্দেগীর সওয়াব তোর আমলনামায় দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এশারের 4 রাকাত নামাজ শুনবেন না চলে যাবে, শুনবেন না চলে যাবে। এ বাজার, বাবা নাই মা নাই, বাবার জন্য মায়ের জন্য দিল যাদের কেঁদেছে, আল্লাহ আপনাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানে ভূষিত করুক। জোরে বলেন আমিন। পদ্মানিশি অনেক মা বোন এসেছেন, এ বাজানরা আর লম্বা সময় না, এশারের 4 রাকাত নামাজ বলেই মোনাজাতের দিকে চলে যাব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি আমি অন্ধকার কবরে চলে যাব। দুনিয়ার মধ্যে যত সম্পদ অর্জন করেছেন, এই সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে নাকি কবরে যাবে? জোরে বলেন। দুনিয়ায় থাকবে। এমনও দেখেছি পাগল 10 টাকাও ফেলে না, ঠিক না? পাগল 10 টাকাও ফেলে না কবরের মধ্যে। আপনার আমার কবরের মধ্যে কেউ 10 টাকা ফেলবে না। কত নাম, কত জোশ, কত খ্যাতি, কত নাম ধরে ডাকবে। কিন্তু আজকে যদি এই মুহূর্তে আমি হারুন রশিদ মারা যাই, আমার লাশটা বাড়ি যেতে বাজান 7 ঘন্টা বা 5 ঘন্টা সময় লাগবে। আল্লাহর কসম করে বলতেছি,
হারুন রশিদের মৃত্যুর খবর যদি বাড়িতে পাই, আমার আত্মীয় স্বজন কান্না করবে গ্যারান্টি, আমার বউ কান্না করবে গ্যারান্টি, আমার প্রতিবেশী কান্না করবে গ্যারান্টি। কিন্তু বাজান বাস্তবতা এমন, আমার লাশটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে না, আমার জন্য পানি গরম করবে, আমার জন্য কাফনের কাপড় কিনে এনে রেডি করে রাখবে, আমার লাশটা যেতে দেরি হবে, আমার গোসল দিতে দেরি করবে না। ঠিক কিনা? আমার লাশটা যেতে দেরি হবে, ধোয়া কাফন পরাইতে দেরি করবে না, সকাল হলে জানাজা দিতে দেরি করবে না, জোহরের আগ দিয়েই আমার লাশটাকে আস্তে করে, তখন আর নাম বক্তা হারুন রশিদ কেউ বলবে না, নামের আগে লিখে দিবে মৃত হারুন রশিদ। কত নাম, কত জোশ, কত খ্যাতি সব করে থাকবে, আমার মৃত নিথর দেহ অন্ধকার কবরে নেমে আস্তে করে উপরে বাঁশ দিয়ে চাটাই দিয়ে আস্তে করে মাটি দিয়ে চলে আসবেন। এ বাজান কোটি টাকা দিলেও কেউ কবরের মধ্যে পাহারা দেয় না, যদি 1000 টাকা দেন কেউ কবরের মধ্যে শুয়ে থাকে না, অথচ আপনি আমি না চাইলেও আপনাকে আমাকে আস্তে করে কবর পানে রেখে দিয়ে চলে আসবে। কথা বলেন, কথা বলেন। এ বাজান এই কবরটা সুন্দর হোক, চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এ বাজান আমি এখন খেয়াল করে দেখেছি, আমরা যারা গরিব তারাও বাথরুমটা টাইলস বানায় ফেলি, ঠিক না? সুখ পাওয়ার জন্য। তো বাজান কবরটাও একটু পাকা করার দরকার আছে। আল্লাহ নবী বলেন, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, বানায়া গল্প বলতেছেন, হাদিস নাম্বার নিয়ে যান। আল্লাহ নবী বলেন, ইমান আমল নিয়ে যদি কবরে যেতে পারো, কবরটাকে আমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেব। আর ঈমান না নিয়ে যদি বেঈমান হয়ে কবরের মধ্যে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরটাকে জাহান্নামের টুকরা বানায় দিব। এ বাজান, বুখারীর হাদিস, প্রথম খণ্ড, তাওহীদ পাবলিকেশন, 450 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। এই হাদিস আপনারা সত্য না মিথ্যা বলেন তো? জোরে বলেন, সত্য না মিথ্যা? অনেকেই বলতে পারেন, হুজুর টাকা নেওয়ার জন্য কত হাদিস না আপনারা বলেন। এ বাজান, যেদিন মৃত্যুবরণ করবেন সেদিন বুঝতে পারবেন হারুন রশিদ জোর করে যদি 2টা টাকা নিয়েছে ওটাই লাভ, জোর করে যেটা টাকা নিয়েছে ওটাই লাভ আপনার। কারণ কবরের মধ্যে সব সম্পদ দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, কবরে কিছুই যাবে, জোরে বলেন, কিছুই যাবে। এজন্য কবি বলে, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা, কবরে কি করে রবে একা একা, বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবে ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, ঠিক কিনা বলে? বালিশ নাই মশারি নাই কেমন করে ঘুমাবি ভাই, নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা, নির্জন নিরালয় নিঝুমে, শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা, কবরে কি করে রবে একা একা। ওই অন্ধকার কবরে কেউ যাবে না, সব সম্পদ দুনিয়ার মধ্যে পড়ে থাকবে। এই মসজিদ খানাতে 10টা টাকা দান করলে এটাই আপনার কবরে যাবে। বাবা নাই, মা নাই, এমন কে আছেন? একটু নাম বলবেন, আমি 30 পারা কোরআন বরকত মনে করে আপনাদের খেদমতে একটু পেশ করব। কোরআন বিক্রি করার ক্ষমতা আমি হারুন রশিদের নাই। প্রথম পারার সাথে মিল রেখে বাবার জন্য, মায়ের জন্য 1000, 2000, 5000 যতটুকু পারবেন আল্লাহর রাস্তায়। প্রথম কোন ব্যক্তি আছেন? আমি মুসাফির মানুষ, গত 2 দিন আগে আমার ইন্ডিয়ায় মাহফিল ছিল, ইন্ডিয়ায় মাহফিল করেছি, কুড়িগ্রাম চর অঞ্চলে মাহফিল করেছি, যেই অঞ্চলে বক্তারা সচরাচর যেতে চায় না, নদী ভ্রমণ করতে হয় 4 ঘন্টা, এজন্য কেউ যাইতে চায় না। চর এলাকায় মাহফিল করে এখনো বাড়ির মধ্যে যাইনি রে বাজান। আপনাদের খেদমতে গতকালকে জৌগায় মাহফিল, আজকে এখানে। বাজান, আগামীকাল আবার দক্ষিণ কোতোয়ালি মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় এই মুসাফির মানুষটা হাত তুললে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, 3 দোয়া আল্লাহ ফেরত দেয় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। প্রথম কোন ব্যক্তি আছেন? বাবার জন্য, মায়ের জন্য, দয়া করে মায়া করে 1, 2, 5 যতটুকু পারবেন আল্লাহর রাস্তায় প্রথম নাম্বার, প্রথম পারার সাথে মিল রেখে কোন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির মানুষ, একটু দোয়া করে দিব। নারে তাকবীর।